আচ্ছা, সবাই মিলে একসাথে পিকনিক করা, একসাথে আনন্দ করে রান্না-বান্না করা, খাওয়া-দাওয়া করা কি খুব আনন্দের বিষয় না? তাহলে চলুন দেখে আসি যে আমরা কি করলাম না করলাম। আরেকটা বিষয় মনে করলেন আসলে কি বলার কোনো কিছু নাই। আ এই যে এখন আমরা যাবো হাট বাজার করতে। আর বিশেষ করে ভাই আমার পুরা পাগল বানায় এলাইছে। কারণ পাক-শাকটা যেহেতু আমার মাধ্যমে হইছে। আর আমি কিছু পারি আর না পারি, খুব ভালো আকাম করতে পারি। ঠিক আছে? তো যাই হোক আস্তে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। আর যাদের আমাদের ভিডিওটি ভালো লাগে বা এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, আসলে একটা চেষ্টা করি কি যে আসলে আমরা একটু আনন্দ করি। তার মাঝে আপনাদেরকেও আমরা একটু আনন্দ দেই। বাস্ট এটুকুই, এর বেশি কিছু না। কারণ আমি আশা করি যে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন। তাই আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে থাকি। তাই এই চ্যানেলে অনেক মজার ভিডিও পাবেন আশা করি। তো এখন আমরা বাজারে আসলাম। বাজারে আসলে মূলত আমাদের হচ্ছে আজকে খিচুড়ি পাক হইব। আর এই খিচুড়িটা হচ্ছে অন্য ধরনের। কারণ এরকম খিচুড়ি আপনারা খাইছেন আর না খাইছেন তা আমি আসলে জানি না। তো দেখবেন যে আসলে সবজি নানান এক কিছু আবার গরুর গোশ আছে। আমরা জানি যে সবজি খিচুড়ি খাইলে কইলাম মাংস দেওয়া হয় না, কিন্তু আমরা মাংস সবজি ব্যাগ কিছু দিয়েই আমরা পাকটা করছি। আর আমরা একটা চিন্তা করছি দেখি যে আসলে এভাবে পাক করলে কিরকম লাগে। কারণ পাবলিক তো শুধু সবজি খিচুড়ি করে সবজি খায় আর গোছের ডাকালে গোছের ডেকে। তা আমরা চিন্তা করলাম দেখি যে নতুন আইটেমে মানে দুটোটা একসাথে করলে বিষয়টা কিরকম লাগে। বাট এতটুকুই, এর বেশি কিছু না। তাই দেখেন আসলে আমরা এখন বর্তমানে আছি কাঁচা বাজারে। আর বিশেষ করে কি আমি ছাড়া তো বোঝেনি, আমি না থাকলে জায়গায় কোনো কিছু হয় না। আর আমি বইলা দিলাম এই নিতে। তো আস্তে বাজার করলাম। বাজার করার পরে গাড়ি তো আর কি কমু, আমারই টানতে লাগে যাবতীয়। তো ও আস্তে কাঁচামাল সদাই করলো। এখন দেখতে তো হিসাব কিতাব করতেছে বা টাকা টুকা দিতেছে। যাই হোক, আর ওর পরিচয়টা আমি একটু পরে দিতেছি। ওকে, ও হচ্ছে আমার ফুফাতো বোন। ঠিক আছে, আমার খুব একটা কাছের লোক। একসাথে আমরা ছোট থেকে বড় হয়েছি। যাক, এই বিস্তারিত পরে কথা হবে। এখন গেলাম আমরা মুদি পিএস মেস এসবের দোকানে। তো এখন আমরা আসলে এগুলা করবো আর কি, কেনাকাটা করব। তো মনে হয় যে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। আর আমাদের বাজারের নামটা হচ্ছে শুভচিনী বাজার। আর এই আশেপাশে কার আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর এখন আমরা আস্তে বাড়ির দিকে রওনা হব। আর বাড়িতে গিয়ে যে কি ঘটনা ঘটাইছে বা কি করবো আল্লাহ মাবুদ কইতে পারে, আমি কিছু কইতেও পারি না। তো দেখা যাক। মুদি দোকান, এখন আমাদের মুদি দোকান আগে সব রেডি করা ছিল, তাই আমাদের সময় লাগলো না। রয়্যাল টেইলার্স শুভচিনী বাজারের দর্জির দোকান, চাইলে জামা কাপড় বানাইতে পারেন। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দেখেন এই যে এখানে সবকিছু আগে তো আমরা রেডি করে রাখছি, মাংস যা আছে এগুলো সব রেডি। এখন আস্তে আমরা মেইন প্লেসে যাব, কোডাকারি। আরে ভাই কি কমো, উঠতেও পারে না, রানতেও পারে না, কিছুই করতে পারে না। বারণি কামি করে দিলাম আমি। দেখেন এদের সইতে চাই সেটা আমি বলে দিছি, তাও ওইভাবে শোয়া হইতেছে। আমার সারা ভাই কিছু হয় না, ঠিক আছে। তারপরে বললাম কি ডাইলটা ভিজে আসো। দেন এই ডাইলটা অনেকে অনেকভাবে তৈরি করে। কারণ আমরা হঠাৎ করে একটা প্ল্যান, তো মানে আমাকে কোনো কথা নেই, আমরা এই মুহূর্তে অনেকটা কথা কমু খাড়াখাড়ির মধ্যে মনে করেন একটা প্ল্যান করে এলাম। কারণটা কি, যার কারণে আমরা বুটটা যদি আগের থেকে কোনো একটা পরিকল্পনা করতাম, তাহলে আমরা বুট আগের ভাগে সবকিছু ভিজায় রাখতাম। তো এখন কি করার, রোড মাথায় ভূত উঠছে। আজকে আমরা পার্টি করুম, এই যে করুম মানে অনার কোনো কথা নেই, কইরি গেলাইলাম। তারপরে কি করার, যতটুকু বিজিনের সময় পেলাম ভিজাইছিলাম।
মনে করলেন যে সবজি কোটা কাটা শুরু করে দিল। আর আস্তে আস্তে এখানকার সবজি কোটা কাটা আমি করলাম তাহলে হোক, আর হন্দা যতটুক সময় পায়। আর এবার একটু নিউ আইটেমের রান্না বার হইব। তারপরে কি করলাম, আগস্টের যখন আমাদের কোটা কাটা শেষ পড়ছে, আমরা এখন চট করে জমা খালপার, কারণ এগুলো তো ভালো করে ধুইতে হইব। তারপরে সুন্দর করে এগুলো আমরা ধোয়া পাকলা করে নিলাম, কারণ নাদিরও তো বুঝেনি ময়লা টলা থাকে। যাই হোক, এটা প্রবেশ করে সুন্দরভাবে ধুয়ে তারপরে এসে বললাম। আসার পরে এখন কি করলাম, গরুর গোশটা রেডি করতেছি। তারপর আমরা চালটা মাপা নিতেছি কত চাল লাগবো। তারপর দেখতে আছেন আমরা ডাইল মাইল যা আছে যাবতীয় আস্তে আস্তে এগুলো আমরা ভাজ্যা মাজ্যা সব কিছু রেডিমেডি করে এখন পুরোপুরি মোটামুটি মানে প্রায় কাছায় গেছে মানে সব কিছু রেডি করে ছেড়ে দিলাম। এখন আমাদের খালি পাকটা বসানো বাকি। তো এখন আমরা পাক বসাবো। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন। ভাই পিএইচ দিছিলাম, পিএইচ মাছ দিকে পুড়িয়া লাইতে লইছিল, পরে আমি লগে গেছি পানি দে, পরে পানি দিছে। আর আমরা একটু মরিচ বেশি খাই, যার কারণে আমরা একটু মরিচ বেশি দিছি। আর আপনারা যারা পাক শাক করবেন আপনাদের মতামত আপনারা দিবেন, কারণ আমরা এমন কোনো কিছু বাদ বাকি নাই যে আমরা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। তো এই কারণে তারপর আমরা বুট মাংস কষা একসাথে আমরা এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা কষানো শুরু করে দিলাম। আর যেহেতু আমরা বুটটা আগে ভিজাতে পারিনি, তাই ডাইরেক্টলি মাংসর সাথে দিয়ে দিছি যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা চলে সিস্টেম করতে পারেন, ভালোই, কোনো সমস্যা হয় না, প্রবলেম হয় না। তারপর আমরা চালটা দিয়ে নিলাম, চালটা দিয়ে আমরা একটা ড্যাগের মধ্যে আমরা পানি নিয়ে নিতেছি। আমরা সর্বপ্রথম পানিটা গরম করব, গরম করার পরে তারপরে আমরা একে একে চাল, তারপরে ডাল, ঠিক আছে, বুট, এগুলো মাংস যা আছে, সবজি টব যা এভরিথিং যা আছে আমরা এখানে দিয়ে দেব। কারণ আমরা একটু পরে দিলাম কি কারণে, আমরা কিন্তু একসাথে দিতেছি কারণ আছে, কারণ আমরা আগে পানিটা গরম করে নিয়েছি। আপনারাও চাইলে গরম করে নিতে পারেন, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় বা এগুলো। আবার অনেকে আছে ঠান্ডা পানিতে দিয়ে আস্তে আস্তে গরম করে, তো আমরা আগেই পানিটা গরম করে নিলাম। তারপরে আমরা দিয়ে দিব এই যেগুলো আর কি সবজি আমরা কোটা কাটা করলাম, এই যে আমরা সবজিটা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি কি দেওয়া যায়, কারণ অত খেয়াল থাকে না। তারপরে এদের মরিচ আছে, মরিচ মরিচ আপনার মাপ মতো আপনি দিবেন। তারপরে আদা রসুন পেঁয়াজ আছে, এগুলো তো আবার কষানোর টাইমে দেওয়া হয়ে গেছে। লবণটা আপনার মাপ মতো আপনি বুঝে দিবেন, কারণ অতিরিক্ত লবণ দিল লবণ কাটা হয়ে যায়, কম দিলে অতিরিক্ত ভালো লাগে না। তাই একটা মাপ মতো আপনি দিয়ে দিন। তারপরে আমরা এখন মাংসটা এখানে দিয়ে দিব। আর মাংস আমাদের আগে থেকে আমরা কষায় ছেড়ে দিছি, এখন সব আমরা একসাথে দিয়ে দিতেছি। দেখছেন, এই যে দেখেন কি সেই, দেখলে মনে করে যে খিচুড়ি খাওয়া লাগবো না, গেন থেকে দুই এক থাল মাইরা লই, কারণ স্বাদ হয়েছিল খাবারটা খুবই। আর যারা অন্য আইটেমে বানান, আসলে কি এক এক জায়গায় মনে করলেন যে খিচুড়ি পাক এক রকম দেখছি, তো অনেকের সাথে আর কি বলে না, ঠিক আছে। যাই হোক, কেউ আবার খারাপ মন্তব্য করেন না যে এটা আবার কেমনি খিচুড়ি রান্নলো, বাপ দাদা জীবনে দেখি নেই, কেমনি কি পাক শাক করলো। আসলে পাক শাক খুব ভালো হয়েছে, আমরা এইভাবেই রান্না বেশিরভাগ করি, যেটা বাস্তবতা। তারপরে জানি না কোন জায়গায় কেমনে কিভাবে আসে বিষয় করে। আর আমি তো মনে করেন মেন বাবুসি আমি না, কারণ ওরা তো সব করতে পারবো, এই শক্তি তো আর নাই যে কি মানে লাড়া দিব, তাই লাড়ার কাম আমারই। সুন্দর করে লাত্তাছি চাত্তাছি, আপনারাও দেখতেছেন লাড়া ছাড়াটা ভালো হইতেছে। পরে নামানোর আমার কাম, এভরিথিং সব কাম আমার, কারণ আবার যদি এটা নামাইতে দিয়ে যদি এটা লেউ গুতে পড়ে যায় তো বলাই যায় না। তার সঙ্গে আমাদের খিচুড়ি রান্না খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। এখন যেহেতু আমরা নিজেরা আর কেউ নাই, আমরা দুইজন সর্বপ্রথম আগে খাইতে বয়ে বললাম।
ঠিক আছে, কারণ চাচা আপনা জান বাসা, আগে নিচে খাইয়ে লই পরে পরে চিন্তা। তো যাই হোক, অনেক কথা বললাম ভাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর আপনারা কোন ধরনের ভিডিও চান যদি একটু কমেন্ট বক্সে জানাতেন তাহলে অনেক সুবিধা হতো। আর মুন্সিগঞ্জ থেকে কে কে দেখছেন, আর বিশেষ করে সুবচনী বাজারের আশপাশ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানিয়ে দিয়ে যাবেন। এখন তাহলে চলুন একটু খাইয়া একটু টেস্ট করি, আসলে কিরকম লাগে। না খাইলে তার হয় না, সেই খুব ভালো লাগতেছে আমার খাইতে। আপনারা অনেক কীভাবে বলবো, আসলে খুব মজা। বললেন না যে তোমার মজা হইলেও তুমি কইবা মজা, না হইলেও কইবা।